জিবরিল আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তো তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু উপদেশ দিলেন। তার মধ্যে তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শিত ফাইন্নাকা মাইয়িত। অর্থাৎ, হে মুহাম্মদ, যতদিন ইচ্ছা আপনি জীবন যাপন করেন। ইশ মা শিত, অর্থাৎ তুমি যতদিন চাও ততদিন তুমি বাঁচো। ফাইন্নাকা মাইত, তবে তুমি এটা মনে রাখো যে তুমি একদিন মারা যাবা। অর্থাৎ আমরা যাই করি, যেভাবে আমাদের জীবনযাপন পরিচালনা করি, এটা এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা একদিন মারা যাব। এরপর তিনি আবার বললেন, ওয়া আমাল মা শিত ফাইন্নাকা মাজজিয়ুম বিহ। অর্থাৎ ওয়া আমাল মা শিত, অর্থাৎ যা ইচ্ছা আমল করো। ফাইন্নাকা মাজজিয়ুম বিহ, তাহলে কি হবে, মানে তুমি যা ইচ্ছা তা আমল করতে থাকো এবং তার প্রতিদান তোমাকে দেয়া হবে। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করো, ভালো কাজের প্রতিদান পাবা। যদি খারাপ কাজ করো, তবে খারাপ কাজের প্রতিদান পাবা। অর্থাৎ তুমি তোমার মতো আমল করতে থাকো আর তুমি সেই আমলের প্রতিদান পাবা। অর্থাৎ তুমি আমল করো, মানুষের উপকার করো, অথচ দুনিয়ার মানুষের উপকার করে যদি তুমি বেনিফিট না পাও, এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান তোমারে দিবে। এবং যদি তুমি খারাপ কাজও করো, তার প্রতিদানও তিনি দিবেন। এরপর তিনি আবার বললেন, ওয়াহবাব মা শিত ফাইন্নাকা মুফারিক। অর্থাৎ তুমি যাকে ইচ্ছা তাকে ভালোবাসো, তবে এটা মনে রাখবা যে একদিন তার সাথে তোমার বিচ্ছেদ হবে। অর্থাৎ এখানে তিনি মূলত মৃত্যুর মাধ্যমে বিচ্ছেদকে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষ একটা সম্পর্ক, একটা ভালোবাসা যতই মহব্বতের থাকুক না কেন, মৃত্যু যখন আসে তখন সবকিছু ছেড়ে চলে যেতে হয়। পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী, যাই বলেন না কেন, তাদেরকে আমরা ভালোবাসি, পছন্দ করি, সবসময় নিজের করে রাখতে চাই। কিন্তু মৃত্যুর মাধ্যমে এই বিচ্ছেদ হবে একদিন। অর্থাৎ হচ্ছে এই সম্পর্কের অবসান ঘটবে মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ এই বিচ্ছেদটা কখনো কখনো থেমে রাখা যাবে না। হয়তো আপনি মারা যাবেন, না হলে সে মারা যাবে। মারা যাওয়ার পরে বিচ্ছেদটাই ঘটবে। এরপর তিনি বলেছেন, ওয়া আলাম আন্না শারিফাল মুমিনিন কিয়ামুল লাইল, এবং মুমিনের মর্যাদা হচ্ছে কিয়ামুল লাইলের মাধ্যমে। অর্থাৎ রাতের কিছু অংশ আপনি কিয়ামুল লাইল করেন, এটাই আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। মানুষ মর্যাদা বৃদ্ধি করতে চায় নিজের, সে কিভাবে নিজের মর্যাদাকে বৃদ্ধি করবে, সেটা হচ্ছে কিয়ামুল লাইলের মাধ্যমে। ওয়া ইজ্জাহু ইস্তিগনাউহু আনিন নাস, অর্থাৎ হচ্ছে তার ইজ্জত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকার মাধ্যমে। অর্থাৎ আপনি যখন মানুষের মুখাপেক্ষী হবেন, তখন আপনাকে তার কাছে ছোট হতে হয়। হ্যাঁ, মানে সবসময় না হলেও কিছু ক্ষেত্রে ছোট হতে হয়। মানে তার অর্থাৎ হচ্ছে আপনি যখন কারো মুখাপেক্ষী হবেন, তখন আপনি তার কাছে নত স্বীকার করবেন। তো এই জিনিসটা হয়। তো যার কারণে মুমিনের ইজ্জত হচ্ছে সে কারো মুখাপেক্ষী হবে না। সে এমন কারো মুখাপেক্ষী হবে যিনি কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হবে। সে কখনো আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হবে না। অন্য কারো মুখাপেক্ষী হলে সে তার দিকে ঝুঁকে যাবে। তো জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বলেন। তো এটা আমাদের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা, প্রত্যেক জনের জন্য শিক্ষা। প্রত্যেকটা কথা এখানে আমাদের নিজেদের জীবনের জন্য, এবং প্রত্যেকটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত।